একটি ডিম এবং 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, জেনে না থাকলে আজকের রেসিপিটা তাদের জন্য। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে যে নাস্তাটি আমি তৈরি করব, এটাকে তোমরা বিস্কিটও বলতে পারো, পিঠাও বলতে পারো, যেটা কিনা স্টোর করে রাখতে পারো তোমরা 1 থেকে 1.5 মাস। আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কতটা ফুলকো ফুলকো হয়েছে, খেতেও অনেক বেশি মজার। তৈরি করে না খেলে কিন্তু বুঝবে না। আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে, এতে করে অনেকেই এই রেসিপিটা দেখে নিতে পারবে। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারের একটা ডিম। তারপর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি 1/4 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ থেকে একটু কম হবে সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হবে। টোটাল আমার এখানে 1/2 কাপ ময়দা লেগেছে। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। উপর থেকে হাতের মধ্যে একটু তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখো আমার এই ডোটা একেবারে সেট হয়ে গেছে। এখন আমি রুটি তৈরি করে নিব। একটা বোর্ড নিয়ে নিলাম, নিয়ে এখন এখানে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন বেশি মোটাও না হয়, আবার বেশি পাতলাও না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করে থাকি সেই রুটি থেকে একটু মোটা হবে। এখন আমি একটা নাইফের সাহায্যে সুন্দর করে ডিজাইন করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটারে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো। এইভাবে লম্বা লম্বা করে আমি বিস্কিটের শেপ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সাদা তিল, আর একটা বোলের ভিতরে নিয়ে নিয়েছি কিছুটা পানি। পানির ভিতরে এই পিঠাটাকে আমি এভাবে ডুবিয়ে দিব। ডুবিয়ে সাথে সাথে আমি এখানে তিলের মধ্যে গড়িয়ে নেব। এই কাজটি অতি দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। বেশি দেরি করলে হবে কি, যখন নাস্তাটা পানি বেশি চুষে নেবে তাহলে নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে নাস্তাটা সুন্দরভাবে তৈরি হবে না। তো সেই দিকে খেয়াল রেখে এইভাবে দেওয়ার সাথে সাথে তিলের মধ্যে গড়িয়ে নিতে হবে। সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব আমি ভাজতে। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন চুলাটা মিডিয়ামে রেখে আমি সবগুলো ভেজে নেব। আমার আজকের এই রেসিপিটি যদি কারো কাছে ভালো লেগে থাকে এবং চ্যানেলে নিউ জয়েন হয়ে থাকো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব অপশানটা প্রেস করে দিবে, আর ঘন্টা চিহ্নতে প্রেস করে তারপর অল বাটনটা প্রেস করে দিতে হবে। তাহলে আমি যে কোনো সময় নিত্য নতুন রেসিপি দিব, নোটিফিকেশান পেয়ে যাবে। ইচ্ছে করলেই সেখান থেকে দেখে নিতে পারবে। তোমরা নাস্তাটা দেখে বুঝতে পারছো কতটা ফুলকো ফুলকো হচ্ছে। নিজে থেকে এই নাস্তাটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। একবার হলেও এই নাস্তাটা তোমরা বাসায় ট্রাই করতে পারো। সুন্দর একটা কালার আসার পর সবগুলো নাস্তা আমি নামিয়ে ফেলব। ধৈর্য সহকারে চুলার জালটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু নাস্তার টেস্টটা আসবে না।
তো দেখো আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা অলরেডি এসে গেছে। এখন প্রত্যেকটা নাস্তা আমি উঠিয়ে নেব। দেখো সুন্দর একটি কালার এসে গেছে। এখন নাস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই নাস্তাটা যে কাউকে বানিয়ে খাওয়াও সবাই কিন্তু লুটুপুটে খাবে, এতটাই মজার, এতটাই লোভনীয়। তো আজকের এই নাস্তাটি আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন। আর নাস্তাটি যদি তোমাদের কাছে ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে। আজকের মতো আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।